হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা ঘুরে দাঁড়াও কবিতার সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব। কবিতাটি লিখেছেন প্রণবেন্দু দাশগুপ্ত। একের এক, প্রণবেন্দু দাশগুপ্ত সম্পাদিত কবিতা পত্রিকাটির নাম কি? উত্তর, প্রণবেন্দু দাশগুপ্ত সম্পাদিত কবিতা পত্রিকাটির নাম অলিন্দ। একের দুই, তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর, তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম হল এক ঋতু এবং হাওয়ায় স্পর্শ করো। 2 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 2-1, কবিতায় কবি কোন আহ্বান জানিয়েছেন? উত্তর, ঘুরে দাঁড়াও কবিতায় কবি প্রণবেন্দু দাশগুপ্ত সামাজিক মানুষকে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। ক্রমাগত সরে যেতে থাকলে পরিস্থিতি বা সমস্যা থেকে ক্ষণিক স্বস্তি পেলেও মুক্ত হওয়া যায় না। তিনি বলেছেন, নিজেকে বদলাতে হবে এবং হাত বাড়াতে হবে। যেখানেই রয়েছ সেখান থেকেই সব কিছুকে টেনে আনতে হবে। 2-2, ছোট্ট একটা তুক করে বাইরেটা পাল্টে দাও। বাইরেটায় কী ধরনের বদল ঘটবে বলে কবি আশা করেন? সেই কাঙ্ক্ষিত বদল ঘটলে জীবন কিভাবে অন্যরকম হবে বলে কবি মনে করেন? উত্তর, ঘুরে দাঁড়াও কবিতাটিতে কবি প্রণবেন্দু দাশগুপ্ত মানুষকে ঘুরে দাঁড়াতে বলেছেন। তিনি বলেছেন, বাইরের পৃথিবীটাকে বদলে দিতে হবে। কবির ভাষায়, সাইকেল রিক্সাগুলো শীষ দিয়ে চলে যাবে বনে বনান্তরে, কাদা ভর্তি রাস্তা উঠে পড়বে ছায়াপথের কাছাকাছি, আর গাছগুলো নদীর জলে স্নান করে আসবে এবং সারা রা রা করে উপাত্তের শহরতলি উঠবে জেগে। এই আকাঙ্ক্ষিত বদল ঘটলে অবশ্যই জীবন অন্যরকম হবে এবং একঘেয়েমি থেকে মুক্ত হওয়া মানুষ এক বৈচিত্র্যের সন্ধান পাবে। নতুবা দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে এবং বিন্দুর মতো মিলিয়ে যেতে হবে। 2-3, সরতে 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 তুমি আর কোথায় সরবে? কবি কথা থেকে এই সরণ লক্ষ্য করেছেন। এক্ষেত্রে তার দেওয়া পরামর্শটি কি? উত্তর, ঘুরে দাঁড়াও কবিতায় কবি প্রণবেন্দু দাশগুপ্ত এই চলমান পৃথিবীর মাঝে দাঁড়িয়ে জীবন থেকে উপলব্ধি করে এই স্মরণ লক্ষ্য করেছেন, মানুষ জীবনে বহু সংগ্রাম, পরিশ্রম ও ত্যাগে নিজের দাঁড়ানোর জায়গা তৈরি করে পরিস্থিতি বা সমস্যাজনিত কারণে বারবার স্থানচ্যুত হলে জীবনের লক্ষ্য হারিয়ে যায়, বিপন্ন হয় মানুষের অস্তিত্ব। এক্ষেত্রে জীবনে যে অবক্ষয় শুরু হয়েছে তাতে লেখকের পরামর্শ, যেমন করেই হোক ঘুরে দাঁড়াতে হবে, হাত বাড়িয়ে দিতে হবে আর নিজের দিকে সব কিছুকে টেনে আনতে হবে। শুধু ঘুরে দাঁড়ালেই হবে না, চারপাশটাও বদলে দিতে হবে। 2-4, এবার ঘুরে দাঁড়াও আর এখন ঘুরে দাঁড়াও পংক্তি দুটিতে এবার আর এখন শব্দ দুটির প্রয়োগ সার্থকতা বুঝিয়ে দাও। উত্তর, এবার অর্থাৎ এই সময় বা এ অবস্থায় এবং এখন অর্থাৎ এই ক্ষণে বা মুহূর্তে বা বর্তমানকালে। কবি প্রণবেন্দু দাশগুপ্ত পাঠ্য ঘুরে দাঁড়াও কবিতায় সামাজিক মানুষকে পরিস্থিতির ক্রীড়নক না হয়ে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, চিরকাল সরে যেতে থাকা সাময়িক স্বস্তি দিলেও সমস্যা থেকে মুক্তি দেয় না। তাই সংকটের থেকে সরে না গিয়ে মুখোমুখি দাঁড়াতে হয়। নিজের প্রয়োজনীয় যা কিছু তাকেই হাতের সামনে টেনে নিতে হয়, না হলে ধ্বংস হয়, মুছে যায় মানবিক অস্তিত্ব। এই চিন্তা কেবল কর্তব্য ভেবে থেমে গেলে হবে না, মানব জীবনের সার্থকতার জন্য তা এখনই করা দরকার। এতদিনকার অভ্যাস মুছে এই মুহূর্ত থেকে এই আচরণ শুরু করার জন্য এবার ও এখন সময়বাচক শব্দ দুটো কবি ব্যবহার করেছেন। 3 নম্বর, নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো। 3-1, তুমি আর কোথায় সরবে? প্রশ্ন পরিহার করো। উত্তর, তোমার আর সরবার কোনো জায়গা নেই। 3-2, এবার ঘুরে দাঁড়াও
না সূচক বাক্যে লিখতে বলেছে। উত্তর, এবার সরে যেও না। 3-3, তুমি যদি বদলে দিতে না পারো তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে। সরল বাক্যে লিখতে বলেছে। উত্তর, বদলে দিতে না পারলে তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে। 3-4, নইলে সরতে 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 তুমি বিন্দুর মতো মিলিয়ে যাবে। প্রশ্নবোধক বাক্যে লিখতে বলেছে। উত্তর, নইলে সরতে 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 কি তুমি বিন্দুর মতো মিলিয়ে যাবে না। 3-5, গাছগুলো নদীর জলে স্নান করে আসুক। নির্দেশক বাক্যে লিখতে বলেছে। উত্তর, গাছগুলো নদীর জলে স্নান করবে বা করুক। 4 নম্বর, ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। উত্তর, বনান্তর, অন্য বন, নিত্য সমাস, ছায়াপথ, ছায়া ঘেরা পথ, মধ্যপদলোপী কর্মধারয় সমাস, উপাত্ত, অন্তের সমীপে, অব্যয়ীভাব সমাস, সাইকেল রিক্সো, সাইকেল ও রিক্সো, দ্বন্দ্ব সমাস।